নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ নন্দিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন ঘোড়ার খুরের নাল যথেষ্ট উপকারী। নানাবিধ সমস্যা থেকে মুক্তি পেতে একটি ঘোড়ার খুরের নালই যথেষ্ট। তাই কীভাবে ব্যবহার করা হয় এই ঘোড়ার খুরের নাল, কোন কোন প্রতিকারে কোন রঙের ঘোড়ার নাল ব্যবহার করা যেতে পারে এবং কিভাবে এর প্রতিকার করা যাবে। এছাড়া শিউলি গাছ বাড়ির কোন দিকে থাকলে সংসারে অর্থ বৃষ্টি হয়, শনিবারের কিছু তুলসীর নিয়ম বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি ভীষণই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যাতে এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, কারণ ভালো জিনিস শেয়ার করা আপনার জন্যই মঙ্গলজনক। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বাড়ির কোন দিকে শিউলি গাছ থাকলে সংসারে অর্থ বৃষ্টি হয়, কোন দিকে থাকলে অশুভ। জানুন, শিউলি ফুলে ধ্বনিত হয় আগমনী। সেই আনন্দ বার্তার পাশাপাশি আছে আরও মাহাত্ম্য। শিউলি গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব বা উত্তর দিকে শিউলি গাছ থাকলে সংসারের পক্ষে খুবই শুভজনক। নেগেটিভ এনার্জি দূর করে সংসারে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বিরাজ করে। বাড়ির পশ্চিম বা উত্তর পশ্চিম দিকেও রোপণ করতে পারেন শিউলি গাছের চারা। তবে বাড়ির দক্ষিণ দিকে কখনোই শিউলি গাছ রাখবেন না। বাড়ির ঠাকুরঘরের কাছে বা উঠোনে শিউলি গাছ থাকা খুবই পুণ্যজনক। মনে করা হয় এতে প্রচুর ধন সম্পদ লাভ করা যায়, হওয়া যায় পাপ মুক্ত। শিউলি গাছ নেগেটিভ ভাইবস সরিয়ে বাড়িতে প্রবাহিত করে পজিটিভ ভাইবস। শিউলি ফুলের গন্ধ শান্ত করে অস্থির মনকে। প্রচলিত বিশ্বাস আছে যে বাড়িতে শিউলি গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সব সময় অধিষ্ঠান করেন। ফলে ধন সম্পদের অভাব হয় না, পরিবারের সদস্যরা দীর্ঘায়ু হন। শিউলি গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পাশাপাশি শিউলি ফুল এবং এর পাতার ভেষজ ও ঔষধি গুণও অনস্বীকার্য। প্রতি শনিবার নিয়ম নিষ্ঠা মেনে করুন তুলসীর এই প্রতিকার। টাকার অভাব কোনোদিনও ধারে কাছে আসবে না, মিলবে অষ্টৈশ্বর্য। তুলসী গাছে ঈশ্বরের বাস। সাংসারিক অশান্তি থেকে আর্থিক অনটন। তুলসী গাছকে কেন্দ্র করে নিষ্ঠা ভরে কিছু নিয়ম পালন করলে এই প্রতিকার মিলবে। এমনকি বিশেষ উপাচারে মেলে অষ্টৈশ্বর্য। একসময় প্রতিটি গৃহস্থ বাড়িতেই তুলসী মঞ্চ থাকত, কিন্তু বর্তমানে ছোট পরিবার, ফ্ল্যাটে বসবাসের কারণে আমরা তুলসী মঞ্চ সবসময় তৈরি করে উঠতে পারি না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সেক্ষেত্রে বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ রেখে প্রতিদিন নিষ্ঠা ভরে পুজো করলে, সন্ধ্যা প্রদীপ জ্বালালে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে। পরিবারের সদস্যরা সুস্থ থাকেন, যাবতীয় রোগ দূর হয়। বাস্তুশাস্ত্র মতে গুরুত্বপূর্ণ তো বটেই, কে না জানে তুলসী গাছের ঔষধি গুণের কথা। এই গাছের ফুল, পাতা সবই ঔষধি গুণ সম্পন্ন। ঘরের পূর্ব দিকে তুলসী গাছ রাখা হলে সেই গাছ ছুঁয়ে যে বাতাস ঘরের ভেতরে আসবে তা সংসারে ইতিবাচক শক্তি প্রবাহ বাড়ায়। প্রতিদিন
4টি তুলসী পাতা খেলেই যথেষ্ট। এতে অনেক রোগ নির্মূল করা যায়। বাস্তুবিদরা জানাচ্ছেন, আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকলেও অনেকেই আমরা নিরন্তর অর্থ সমস্যায় ভুগি। সেক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকারের পরামর্শ দিয়েছেন বাস্তুশাস্ত্রবিদরা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে প্রতি শনিবার সন্ধ্যায় তুলসী গাছের কাছে শালিগ্রাম শিলা স্থাপন করে পুজো করা উচিত। এতে সংসারে সমৃদ্ধি আসে। জনশ্রুতি আছে, এতে কখনো টাকার অভাব হয় না। সদ্য বিবাহিত দম্পতিরা এই নিয়ম পালন করলে তাদের বিবাহিত জীবন সুখের হয়, কাজেও সাফল্য, বাড়ির সবাই সুস্থ থাকেন। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ঘোড়ার খুরের নাল থাকলে নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই বস্তুটি মূলত বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশে বাধার সৃষ্টি করে এবং পজিটিভ শক্তির সঞ্চার ঘটায়। আজ জেনে নিন এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে। ঘোড়ার খুরের নাল ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে, অবশ্যই কালো ঘোড়ার খুরের নাল সবথেকে বেশি কার্যকরী। যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে মন্দা পরিস্থিতি দেখা দিলে এটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ব্যবসার স্থানে ক্যাশ বাক্সে কালো কাপড়ে মুড়ে কালো ঘোড়ার খুরের নাল রেখে দিন। ব্যবসার মন্দা কেটে গিয়ে সাফল্য ফিরে পাবেন। বাড়ির সমস্যা বা আর্থিক কোনো সমস্যার ক্ষেত্রেও একইভাবে বাড়ির প্রধান দরজার উপরে ঘোড়ার খুরের নাল ইউ আকার অবস্থায় টাঙিয়ে দিন। কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি অনুকূলে চলে আসবে। এর উপকারিতা কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন। শনির 7.5 প্রভাব চলতে থাকলেও এই ঘোড়ার খুরের নাল থেকে উপকার পাবেন। এক্ষেত্রে আংটি বানিয়ে মধ্যমা আঙ্গুলে ধারণ করতে হবে। শনির 7.5 প্রভাব থেকে এভাবে মুক্তি পেতে পারেন। কালো কাপড়ে জড়িয়ে কালো ঘোড়ার খুরের নাল বাড়িতে রাখলে বাড়ির পরিবারের সদস্যদের কোনো দিন চরম আর্থিক অনটনের মধ্যে পড়তে হয় না। কুনজর থেকে রক্ষার জন্য কালো ঘোড়ার খুরের নাল সর্ষের তেলে ডুবিয়ে মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে কোনো ফাঁকা স্থানে পুঁতে দিন। এতে কুনজর এড়াতে পারবেন সহজেই। বাস্তুশাস্ত্র মতে ঘোড়ার খুরের নাল বাড়িতে থাকলে রোগ ব্যাধির প্রকোপও অনেক কমে যায়। যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের জন্য বলি, কালো ঘোড়ার খুরের নাল থেকে যে পজিটিভ শক্তির সঞ্চার হয় তাতে পরিবারের সদস্যদের রাগ ও মানসিক অবসাদও কমে আসে। যারা বিবাহিত জীবনে অশান্তি ভোগ করছেন তারা শোয়ার ঘরে কালো ঘোড়ার খুরের নাল রাখলে স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের উন্নতি ঘটে। বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল রাখলে কোনোদিনও খাদ্যাভাব হয় না। কালো ঘোড়ার খুরের নাল সামাজিক সম্মান বৃদ্ধিতেও সাহায্য করে। তাই কঠিন সময়ের সম্মুখীন হওয়ার আগেই কালো ঘোড়ার খুরের নাল ব্যবহার করুন। বাড়িতে কালো ঘোড়ার খুরের নাল থাকলে সৌভাগ্য আপনার নিত্য সাথী। কালো ঘোড়ার একটি নাল শনিবার দিনে বাড়িতে স্থাপন করুন। তবে আমি দেখেছি, প্রথমত এই নাল যদি আগুনে পোড়ানো হয় তবে এর গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাই কালো ঘোড়ার নাল আগুনে পোড়ানো যাবে না। আগুনে না পুড়িয়ে ব্যবহার করাই অতি উত্তম এবং সর্বাধিক কার্যকরী। দ্বিতীয়ত, যে কালো ঘোড়ার নাল ছুটতে ছুটতে নিজে থেকে খুলে পড়ে যায় সেই নালই সর্বাধিক কার্যকরী। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ভালো থাকবেন। ধন্যবাদ।